বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, SR মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুলতান আহমেদ, DMF প্যারামেডিক ডাক্তার, জেনারেল প্র্যাকটিশনার, 250 শয্যা বিশিষ্ট খুলনা সদর হাসপাতাল, খুলনা। আজকে আমার হাতে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এটি কেলোরাক 10 মিলিগ্রাম, যা ম্যানুফ্যাকচার করে থাকে ওয়ান ফার্মা লিমিটেড। আজকে আমার এই ভিডিওটিতে কেলোরাক 10 মিলিগ্রাম সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা, কোন কোন রোগের ক্ষেত্রে নির্দেশিত এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমার তৈরিকৃত সকল ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। কেলোরাক 10 মিলিগ্রামের মধ্যে রয়েছে কেটোরাক ট্রোমেথামিন USP 10 মিলিগ্রাম। এই ওষুধটি মডারেট টু সেভার পেইন, লো ব্যাক পেইন যেমন মাজার ব্যথা, শরীর তীব্রতর ব্যথা, গা হাত পা ব্যথা, হাড় ভাঙাজনিত ব্যথা, মচকে যাওয়া জনিত ব্যথা ক্ষেত্রে দারুণ কাজ করে থাকে এবং পোস্ট অপারেটিভের পর ব্যথা নিবারণের জন্য এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে। এই ওষুধটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্যই নির্দেশিত। এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে সকালে একটি, রাতে একটি খাবার পর, অথবা সকালে একটি, দুপুরে একটি, রাতে একটি খাবার পর 3 দিন পর্যন্ত এর ডোজ নেওয়া যেতে পারে। তবে আমার পরামর্শ থাকবে একজন রেজিস্ট্রিকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি সেবন করা উত্তম। এবং এই কেলোরাক ট্যাবলেটটি সেবন করার পূর্বে অবশ্যই একটি অ্যান্টি আলসারিন ট্যাবলেটটি খেয়ে নেবেন। অ্যান্টি আলসারিন বলতে আমরা বোঝাই গ্যাসের ওষুধ। এতে করে আপনার গ্যাস্ট্রাইটিসের প্রবলেমটা থাকবে না, বা যাতে আলসারের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে অ্যান্টি আলসারিন না খেলে গ্যাস্ট্রাইটিস বেশি হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা আলসার হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।